এনার বয়ফ্রেন্ডের উচ্চতা মাত্র 10 সেন্টিমিটার, তার জন্য একটা ছোট চায়ের কাপই বিশাল বাথটাব হয়ে যায়। খাওয়ার সময় এনা তাকে একটু নুডলসই দেয়। এনা তার জন্য একটা দারুণ ছোট্ট ঘর তৈরি করে আর ওর সঙ্গে দুবার খেলতেও বসে। এনা এতটাই খুশি হয়েছিল যে হাততালি দিতে শুরু করে এবং তার ছোট্ট বয়ফ্রেন্ডকে ছোঁয়া থেকে নিজেকে আটকাতে পারেনি। সে অনেকগুলো ছবি তোলে তার সঙ্গে। ঠিক তখনই হঠাৎ মা ঘরে ঢুকে পড়ে। এনা ভয় পেয়ে যায়। মা বুঝতে পারেন আসলে কি হচ্ছে। মা চারদিকে খুঁজতে শুরু করে। তার মনে হয় এনা হয়তো কোনো বিড়াল লুকিয়ে রেখেছে। মা আলমারি বন্ধ করে দেয়। তখন জ্যাক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কিছুক্ষণ পর মা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসে। তার তীব্র বাতাসে জ্যাক টেনে নেওয়া শুরু হয়। এনা তাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু ভুল করে ওকে ছুঁড়ে ফেলে দেয় আর জ্যাক গিয়ে পড়ে সুইমিং পুলে। এক কাপ তাকে ভাসিয়ে রাখে, কিন্তু পানির স্রোত ছিল খুব জোরে। কাপটা পুলের ধার ঘেঁষে যাচ্ছিল। ঠিক সেই সময় জ্যাক লাফ দিয়ে বেরিয়ে আসে আর রাস্তার দিকে উঠে যায়। রাস্তার পাশে এক মেয়ে সাইকেল চালাচ্ছিল। জ্যাক ভেবেছিল ওর সঙ্গে গেলে হয়তো এনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক তখনই এনা রাস্তায় জ্যাককে খুঁজতে বেরিয়েছিল। অবশেষে জ্যাক এনার দিকে দৌড়াতে দেখে, কিন্তু এনা ওকে দেখতে পায় না এবং সামনে এগিয়ে যায়। জ্যাক চিৎকার করতে থাকে। অবশেষে এনা